অপ্রত্যাশিত প্রেম। শীতের বিকালটা ছিল অদ্ভুত নীরব। পুরনো শহরের গলিগুলো কুয়াশায় ঢেকে আছে। কফি শপের জানালার বাইরে ধোঁয়াশার ফাঁক দিয়ে রাস্তার ল্যাম্পপোস্টের আলো যেন ঝাপসা হয়ে নাচছে। রিমঝিম বৃষ্টির শব্দের সঙ্গে মিশে আছে ভেতরের কপির সুবাস। আর ঠিক সেই মুহূর্তে ওর সঙ্গে আমার প্রথম দেখা। আমি গিয়েছিলাম হঠাৎ করে, ওই হাতে নিয়ে বসেছিলাম কোণের এক টেবিলে। গরম কফি কাপের ধোঁয়া আমার চোখের চশমার কাছে ভর করে উঠছিল। ওখানেই দরজাটা খুলল আর ভিতরে ঢুকলো। অচেনা, অথচ কেন জানি মনে হচ্ছে না। কালো সোয়েটার ভেজা, চুল থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। ওর চোখের দিকেই প্রথম তাকালাম আর তাকিয়ে দিকে গেলাম। ওর চোখে যেন কোনো না বলা গল্প লুকিয়ে আছে, যেন এক বিশাল শূন্যতার ভেতর দাঁড়িয়ে থাকা একাকিত্বের ছায়া। ও এসে আমার পাশের টেবিলে বসলো। কফি অর্ডার করলো, ব্ল্যাক কফি, চিনি ছাড়া। আমি মুগ্ধ হয়ে দেখছিলাম, নিজেকে থামানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম। হঠাৎ আমাদের চোখে চোখ পড়ল, আর সেই এক মুহূর্তে সবকিছু বদলে গেল। ও হাসলো। সেই হাসি ছিল অদ্ভুত, অল্প ভেজা, অল্প কষ্টে, কিছু অজানা উষ্ণতার। ও বলল, তুমি বই পড়তে ভালোবাসো? আমি চমকে উঠলাম, হ্যাঁ বললাম। তারপর কথার পর কথা চমকে লাগলো। কপির চুমুকের ফাঁকে আমরা সময় কেটে গেল, বৃষ্টি থেমে গেল, কিন্তু আমরা তখনও বসে আছি। আমাদের আলাপের মধ্যে কোনো রোমান্টিক ইঙ্গিত ছিল না, কিন্তু শুধু এক অদ্ভুত আরাম, যেন বহুদিনের হারানো বন্ধু হঠাৎ করে ফিরে এসেছে। দিনগুলো কেটে গেল। আমরা মাঝে মাঝে দেখা করতাম হঠাৎ করে, কোনো পরিকল্পনা থাকতো না, তবু কোনো না কোনোভাবে আমরা একে অপরের কাছে চলে আসতাম। আমি কখনো ওকে জিজ্ঞেস করিনি, তুমি আমার জীবনে হঠাৎ এলে কেন? ও কখনো বলেনি আমাদের সম্পর্কের নাম, কিন্তু আমি বুঝতাম ওর চোখে যে ছায়া আমি প্রথম দেখেছিলাম তা এখনো রয়ে গেছে। একদিনও বলল, তুমি জানো, কিছু মানুষকে শুধু পাওয়ার জন্য পৃথিবীতে আসা হয় না, তাদের শুধু একবার ছুঁয়ে দেখার জন্য আসে, তারপর হারিয়ে যায়। আমার বুকটা হঠাৎ কেঁপে উঠল। আমি কিছু বলার আগে ওর ফোন বেজে উঠল। ও চোখ নামিয়ে ফোন ধরলো, তারপর বলল, আমাকে যেতে হবে। সেই দিন ছিল আমাদের শেষ দেখা। আমি ভেবেছিলাম ও আবার ফিরবে, কিন্তু ও আর কখনো ফিরল না। 2 বছর পর আমি আবার সেই কফি শপ গেলাম, কোণের টেবিলে বসলাম, ঠিক সেই টেবিলে যেখানে প্রথম ওকে দেখেছিলাম। জানালার বাইরে আবার বৃষ্টি পড়ছে, কফির ধোঁয়া চশমা চাপসা করে দিল। হঠাৎ দেয়ালের উপরে ঝোলানো এক ছবিতে আমার চোখ আটকে গেল। ছবিটা ছিল শহরের কোনো এক স্বেচ্ছাসেবী সংগঠনের পোস্টার, আর সেখানে ওর হাসি মাখা মুখ, নিচের লেখা, তোমার আলো হয়ে রইলাম। আমি নিঃশব্দে চোখে ছবি দেখে থাকলাম। আমার বুকের ভেতর হাহাকার জমে উঠল। বুঝলাম কিছু গল্পের কোনো সমাপ্তি হয় না।